আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্ট সলিউশন করব, অর্থাৎ একটা নমুনা উত্তর দিয়ে দেখাবো কিভাবে এক সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়। প্রথমে আমরা সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। তোমাদের সিলেবাসে রয়েছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বই থেকে কিছু অধ্যায় দেওয়া আছে। তো এই অ্যাসাইনমেন্টের হেডিংটা হবে টেন্স, ভার্ব, আর্টিকেল এবং প্রিপোজিশন। যেহেতু এই অধ্যায়গুলো নিয়ে হচ্ছে অ্যাসাইনমেন্টটি করতে হবে, আর এটা হচ্ছে ইংলিশ অ্যাসাইনমেন্ট 3। এটা নাম্বারে হচ্ছে 3 নাম্বার অ্যাসাইনমেন্ট, তাই 3 লিখবে। আর হচ্ছে হেডিংসটা হবে টেন্স, ভার্ব, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে একটা প্যাসেজ দেওয়া আছে, সেখানে অনেকগুলো ভার্বের শূন্যস্থান আছে। সেই ভার্বগুলো আমাদেরকে টেন্স অনুযায়ী বসাতে হবে। তারপরে 2 নম্বরে লেখা আছে রিড ইউর ইংলিশ গ্রামার টেক্সট বুক ফ্রম পেজ নং 83 টু 89, অর্থাৎ 83 থেকে 89 পৃষ্ঠা পর্যন্ত গ্রামার অধ্যায়টা পড়ার জন্য বলা হয়েছে। অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস অফ সেকশন বি 1, 2, 3, অর্থাৎ বি এর 1, 2, 3 আর্টিকেলের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করার জন্য বলা হয়েছে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট, তালিকা থেকে সঠিক প্রিপোজিশনটি বসাও। এখানে অন, বিসাইড, অ্যাট, অ্যাবাউট, ইন, অফ, ইনটু এগুলো রয়েছে। তো একটা প্যাসেজ আছে, এখানে আমাদেরকে প্যাসেজটিতে প্রিপোজিশন বসাতে হবে। তো আমরা এখন একটা একটা করে নমুনা উত্তর দেখাবো, এটার আলোকে তোমরা অ্যান্সার শিটটি করবে, অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করবে। তার আগে বলে নিচ্ছি, যারা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং সবার অ্যাসাইনমেন্টের নির্ভুল উত্তর পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে, তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে টেন্স থেকে, অর্থাৎ ভার্বের অধ্যায়টি থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটে যেই ভার্ব দেওয়া আছে সেটা রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে হবে। তো দেখো আমরা প্যাসেজের অ্যান্সারগুলো নিচে দিয়ে দিয়েছি। ডিয়ার মাসুম, প্রিয় মাসুম, ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক ড্যাশ টু মি জাস্ট নাও অ্যাজ এ মার্ভেলাস ওয়ান, অর্থাৎ ইউ লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক, তোমার জয়ফুল পিকনিক সম্পর্কে তোমার চিঠিটি কাম এসেছে টু মি আমার কাছে জাস্ট নাও। মনে রাখবে কোনো সেন্টেন্সে যদি জাস্ট নাও, এভার, নেভার থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার অনুযায়ী হয়। তা আমরা লিখলাম হ্যাজ কাম, যেহেতু ইউর লেটার এটা থার্ড পার্সন সিঙ্গুলার, ইউর জয়ফুল পিকনিক থার্ড পার্সন সিঙ্গুলার, তাই হচ্ছে হ্যাজ কাম হয়েছে। অর্থাৎ ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক হ্যাজ কাম টু মি জাস্ট নাও অ্যাজ এ মার্ভেলাস ওয়ান। ইন ইউর লেটার ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য পিকনিক উই এনজয় রিসেন্টলি, এখানে যেহেতু চিঠিটা আগে পাঠিয়েছিল তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ইউ ওয়ান্টেড টু নো, তুমি চেয়েছিলে জানতে, অ্যাবাউট দ্য পিকনিক, পিকনিক সম্পর্কে, দ্যাট উই ড্যাশ রিসেন্টলি। কোনো সেন্টেন্সে যদি রিসেন্টলি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে উই হ্যাভ রিসেন্টলি, উই হ্যাভ এনজয়েড রিসেন্টলি, আমরা সাম্প্রতিক সময়ে যেই ভ্রমণটি উপভোগ করেছি সেটা সম্পর্কে তুমি জানতে চেয়েছিলে। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট, আমি তোমাকে এই সম্পর্কে লিখতে যাচ্ছি। তাহলে নাও যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, তাই আই এম রাইটিং হবে। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট। উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7, আমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, চোজ সোনারগাঁও অ্যাজ আওয়ার পিকনিক স্পট, আমাদের পিকনিক স্পট হিসেবে পছন্দ করেছিলাম। যেহেতু ভ্রমণটা হচ্ছে অতীতে হয়েছে, আগে হয়েছে, তাই হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে উই চোজ, চুজের ফার্স্ট ফর্ম হচ্ছে সোজ, সোনারগাঁও, সোনারগাঁওকে পছন্দ করেছিলাম অ্যাজ আওয়ার পিকনিক স্পট। উই ওয়ার 13 নাম্বার, আমরা তো সংখ্যায় ছিলাম 30 জন। মনে রাখবে বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর ওয়াজ, ওয়ার, ফার্স্টই ভার্ব। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে ওয়াজ এবং ওয়ার। উই যেহেতু ফ্লোরাল তাই ওয়ার বসবে। উই ওয়ার 30 নাম্বার। ওয়ান অফ আওয়ার টিচার্স ওয়াজ উইথ আস, এখানে যেহেতু ফার্স্ট ফর্ম ওয়াজ বসবে, ওয়ান হচ্ছে সিঙ্গুলার তাই ওয়াজ বসবে। ওয়ান অফ আওয়ার টিচার্স ওয়াজ উইথ আস, আমাদের একজন শিক্ষক আমাদের সাথে ছিলেন। উই রিচড দেয়ার, আমরা সেখানে পৌঁছেছিলাম অ্যাট অ্যাবাউট 10 AM, প্রায় 10টা বাজে। উই এনজয়েড, সব ফার্স্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু সবগুলো অতীতকালীন ঘটনা। উই এনজয়েড, আমরা উপভোগ করেছিলাম দ্য ডে ভেরি মাচ, খুব বেশি। অ্যাট লাস্ট, সর্বশেষে উই রিটার্নড হোম সেফলি, আমরা বাসায় খুব নিরাপদে পৌঁছেছিলাম। এখানে অ্যাট লাস্ট উই রিটার্নড হবে, রিটার্নের ফার্স্ট ফর্ম হচ্ছে রিটার্নড,
কারণ হচ্ছে আগেরগুলো যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে তাই এটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর ভ্রমণটা যেহেতু অতীতে হয়েছে তো এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। অ্যাট লাস্ট উই হ্যাভ রিটার্নড হোম সেফলি, উই নেভার ফরগেট দ্য ডে, অর্থাৎ আমরা ভবিষ্যতে কখনো এটা ভুলবো না। তাহলে উই উইল বা উই শেল নেভার ফরগেট দ্য ডে, আমরা এই দিনটাকে কখনো ভুলবো না, শেল ফরগেট দিবে। ইউর্স এভার মনির। এই হচ্ছে টেন্স রাইট ইউজ অফ ভার্বের প্যাসেজটা আমরা ফিল আপ করেছি, নিচে অ্যান্সার দেওয়া আছে, তোমরা ফুল প্যাসেজটা তুলে শূন্যস্থানের মধ্যে ভার্বটা সঠিক ফর্ম বসিয়ে নিচে আন্ডারলাইন করে দিবে, তাহলে কারেক্ট হবে। আমাদের তারপর প্রশ্নটি করা হয়েছে আর্টিকেল সম্পর্কে, অর্থাৎ বইয়ে 83 থেকে 89 পৃষ্ঠা পর্যন্ত আর্টিকেল নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা পড়ে আমাদেরকে এই এক্সারসাইজগুলো সলভ করতে বলা হয়েছে। তো প্রথম এক্সারসাইজটি হচ্ছে হ্যাভ ইউ টেকেন ড্যাশ অ্যাপয়েন্টমেন্ট উইথ মিস্টার এহতেসাম, তোমার কি ডক্টর এহতেসামের সাথে তুমি কি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো? তো এটা কোন নির্দিষ্ট করে বলে নাই, তো এটা হচ্ছে ক্রস বসবে। তারপরে ও ইয়েস আই হ্যাভ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর টুমরো, আমি আগামীকালের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তাই অ্যান বসবে। আর এই হচ্ছে ভাওয়েল, তাই অ্যান বসেছে। তারপর হচ্ছে ইজ দ্য ডক্টর নট কামিং টুডে, আজ কি ডাক্তার আসছে না? ডক্টর হচ্ছে জাতিবাচক নাউন অর্থাৎ কমন নাউন, তাই এর পূর্বে দি বসে। তারপর হচ্ছে নো দ্য ডক্টর কামস টু দিস হসপিটাল থ্রাইস আ উইক, এটা হচ্ছে ডাক্তার জাতিবাচক, তাই দা বসছে। আর থ্রাইস আ উইক এক সপ্তাহে 3 বার, এক সপ্তাহ বুঝাতে এ বসেছে। হোয়েন শুড উই ভিজিট হিম at 6:30 p.m. I hope he will give us the best advice for proper diagnosis. এখানে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, তাই এখানে দি বসেছে। তারপর হচ্ছে টুমোরো ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, আগামীকাল হচ্ছে সপ্তাহের প্রথম দিন। ফার্স্ট হচ্ছে অর্ডিনাল নাম্বার, ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোর পূর্বে দি বসে। উই হ্যাভ টু স্টার্ট ফর আ ডক্টর টু অ্যাভয়েড ট্রাফিক কনজেস্টেশন, উই হ্যাভ টু স্টার্ট ফর এ ডক্টর, একজন ডাক্তারের জন্য আমাদের শুরু করতে হবে, তাই এখানে এ বসেছে। উই শেল রিচ দ্য হসপিটাল বিফোর দ্য সানসেট, সূর্যের পূর্বে দি বসে, যেগুলো পৃথিবীতে একটি মাত্র আছে তাদের পূর্বে দি বসে, তাই এখানে দি বসছে। 2 নম্বর শূন্যস্থানটি হচ্ছে গুড মর্নিং টেট আ প্যারাগ্রাফ অন বেগম রোকেয়া, তুমি কি বেগম রোকেয়া সম্পর্কে একটি লেখা লিখতে পারো, প্যারাগ্রাফ লিখতে পারো? এখানে একটি প্যারাগ্রাফের কথা বলা হয়েছে, অনির্দিষ্টভাবে যে কোনো একটা প্যারাগ্রাফ হতে পারে, তাই এ বসেছে। ইয়েস আই ক্যান, হোয়াট ওয়াজ শি, তিনি কি ছিলেন? শি ওয়াজ এ সোশ্যাল ওয়ার্কার, তিনি একজন সমাজকর্মী ছিলেন, অনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে, তাই এ বসেছে। শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি, তারিকের নামের পূর্বে দি বসে, তাই এখানে দি বসছে। শি ওয়াজ এ রাইটার টু অলসো, তিনি একজন লেখিকাও ছিলেন, এজন্য এ বসছে। শি রোট আ নাম্বার অফ বুকস, অসংখ্য বুঝাতে আ নাম্বার অফ বসে এবং এরপরে নাউন প্লুরাল হয়, তাই এখানে এ নাম্বার অফ বসছে। ইয়েস টিচার আই ক্যান মেনশন দ্য নেম অফ আ বুক, আমি একটা বইয়ের নাম উল্লেখ করতে পারি, রিটেন বাই হার, তার কর্তৃক, এখানে যে কোনো একটা বই হতে পারে তার, এই জন্য এ বসেছে। সুলতানাস ড্রিম ইজ দ্য বুক রিটেন বাই হার, সুলতানাস ড্রিম একটা বই যেটা তার দ্বারা লেখা হয়েছে, পরেরটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সুলতানাস ড্রিম বইয়ের নাম, তাই দি বসছে। হোয়ার ওয়াজ শি ফ্রম, তিনি কোথায় থেকে ছিলেন বা তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? শি ওয়াজ ফ্রম রংপুর, তিনি রংপুর থেকে, অর্থাৎ রংপুর হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউনের পূর্বে কখনোই আর্টিকেল বসে না, এ এন বসে না, তাই এখানে হচ্ছে যে বা দি বসে না, তাই ক্রস বসেছে। আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বর শূন্যস্থানে রয়েছে অনুপম হোয়াট ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট, এখানে লার্জেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাই এর আগে দি বসেছে। তারপর হচ্ছে এশিয়া, এর আগে ক্রস বসবে, কারণ এশিয়া হচ্ছে প্রপার নাউন, এর পূর্বে আর্টিকেল বসে না, দি বসে না, তাই ক্রস বসেছে। গিভ অ্যান এক্সাম্পল অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্টের একটা উদাহরণ দাও, এখানে দি বসেছে। তারপর হচ্ছে দ্য সুন্দরবনস, সুন্দরবনের পূর্বে দি বসবে, পর্বতমালা এরকম বোঝাতে এদের পূর্বে দি বসে, হিমালয়ের পূর্বে দি বসে। হু ইজ স্টিফেন হকিং, স্টিফেন হকিং কে? হি ইজ আ সায়েন্টিস্ট, তিনি একজন বিজ্ঞানী, এখানে তার বোঝাতে এ বসেছে। হি ইজ দ্য ইংলিশ, তিনি একজন ইংরেজ ছিলেন। ইংলিশ ভাষার নাম যখন বোঝাবে তখন এর পূর্বে আর্টিকেল দি বসবে না, আর যখন জাতিবাচক বোঝাবে তখন এর পূর্বে দি বসবে।
হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? এখানে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বোঝাতে দিয়ে বসেছে। উই ডিমান্ডেড বাংলা টু বি ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলা হচ্ছে ভাষা, ভাষার নামের পূর্বে দি বসে না, তাই ক্রস বসেছে। আর আগেরটা ইংলিশের পূর্বে দি বসেছে, কারণ সেখানে ইংলিশ দ্বারা জাতির নাম বোঝানো হয়েছে। এই হচ্ছে আমাদের আর্টিকেল থেকে আমরা সলভ করেছি। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমাদের লাস্ট প্রশ্নটি করা হয়েছে প্রিপোজিশন থেকে। তোমরা দেখো একটা প্যাসেজ দেওয়া আছে, এটা কয়েকটা ক্লু দেওয়া আছে প্রিপোজিশনের, তো আমরা সেটার এখন ফিল আপ করবো। ডিয়ার মিতা, ড্যাশ ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, ফার্স্টের পূর্বে এখানে অ্যাড বসে, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ। হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড, আশা করি তুমি সুস্থ এবং নিরাপদ রয়েছো। টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট মাই রিডিং রুম, আমি তোমাকে আজ আমার পড়ার টেবিল সম্পর্কে অর্থাৎ রিডিং রুম সম্পর্কে বলতে যাচ্ছি। দ্য মর্নিং সান রেইজ এন্টার্স ইনটু ইট, সকালে সূর্যের আলো এটার মধ্যে প্রবেশ করে। কোনো দিকে এভাবে প্রবেশ করা বোঝাতে ইনটু ব্যবহৃত হয়। দেয়ার ইজ অ্যানাফ স্পেস ইন এয়ার সার্কুলেশন। দেয়ার আর আ রিডিং টেবিল, আ চেয়ার অ্যান্ড আ বুক শেলফ ইন মাই রুম, আমার রুমের মধ্যে এই জিনিসগুলো রয়েছে। ইফ ইউ কাম, যদি তুমি আসো, ইউ ক্যান সি দেয়ার আর ওয়ার্ল্ড ম্যাপ, একটা ওয়ার্ল্ড ম্যাপ রয়েছে, বিশ্ব মানচিত্র। ওয়াল ক্লক, একটা দেওয়াল ঘড়ি। অ্যান্ড সাম বিউটিফুল ওয়াল ম্যাটস হাং অন দ্য ওয়াল, দেওয়ালের উপর ঝুলানো আছে। ইন মাই রিডিং রুম, আমার রিডিং রুমের মধ্যে। দ্য বুক শেলফ ইজ কেফট, বইয়ের তাকটা রাখা হয়েছে বুক শেলফটি। বিসাইড দ্য টেবিল, টেবিলের পাশে, পাশে বুঝাতে বিসাইড ব্যবহৃত হয়। আই লাইক মাই রিডিং রুম, আমি আমার রিডিং রুমটিকে পছন্দ করি। অ্যান্ড আই কিপ ইট নিট অ্যান্ড ক্লিন, আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। হোপ টু সি ইউ সুন, তন্ময়। এই হচ্ছে প্যাসেজটা, আমরা অ্যান্সার লিখে দিয়েছি নিচে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্টটি করে নিবে। আশা করি তোমরা ফুললি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যারা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখবে, যাতে করে যখনই আমরা অ্যাসাইনমেন্টের উত্তর আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। এই হচ্ছে অ্যাসাইনমেন্টটি আমরা